নমস্কার বন্ধুরা, আজকে আমি করব রুই মাছের ঝোল। মাছের ঝোল তো বিভিন্নভাবেই করা যায়। গ্রাম্য পদ্ধতিতে সবজি দিয়ে কিভাবে মাছের ঝোলটা আমরা রান্না করি সেই রেসিপিটা আজকে শেয়ার করব। দেখলেন মাছটা ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জিরে। জিরে থেকে একটু সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়েও 3 থেকে 4 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা গাছ পাকা মিষ্টি কুমড়োটা দিয়েও আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। তারপরে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা দিয়েও সমস্ত কিছু আবারও কিন্তু কষাতে থাকবো। তারপরে দেবো হলুদ গুঁড়োটা দেওয়া হলে ওর মধ্যে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, তারপর দেবো লবণ। আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে। তারপর দেবো কুচি কুচি করে কেটে রাখা টমেটোটা দিয়েও আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দেবো জিরে বাটাটা দিয়েও আবারও কিন্তু 2 মিনিট মতো খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে দেবো জলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ঝোল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে ফোটাবো। সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটে গেলে আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেলে কিন্তু ঝোলটা নামিয়ে নিলেই তৈরি গ্রাম্য পদ্ধতিতে মাছের ঝোল।